হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমাদের সোসাইটিতে অনেক কথা প্রচলিত আছে, তাই না? যে এভাবে মানুষ বলে যে ভাই, টাকা পয়সা দিয়ে জীবনে কি হবে, টাকা ছাড়াও সুখে থাকা যায়, আই এগ্রি। বাট আসলে না, এই কথাগুলো স্ক্যামের মধ্যে পড়ে যায়। দিন শেষে টাকাটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার আশপাশে পাড়া প্রতিবেশী, ফ্যামিলি, আপনার যে সমস্ত জায়গায় আপনি আড্ডা দেন, আমাদের সোসাইটিতে কি কখনো টাকা নিয়ে কথাবার্তা হয়? টাকা নিয়ে আলাপ আলোচনা হয় যে কিভাবে টাকা ইনকাম করা যায় বৈধ পথে, তাই না? সো কিভাবে টাকা আসলে বানানো যায়, মানে বানানো বলতে ওই বানানো কিন্তু না, টাকা কিভাবে মেক করা যায় মানে হইলো আপনি টাকার পিছনে ঘুরবেন না, টাকা আপনার পিছনে ঘুরবে। এমন কি কোনো স্কিল গ্রো করা যায় যে স্কিল দিয়ে আপনার পিছনে টাকা ঘুরবে? একটা জিনিস দেখেন, যে আমি শহরে একটা ধরেন রেস্টুরেন্ট দিলাম। এই রেস্টুরেন্টে আমি যদি রেস্টুরেন্টটা ওপেন করি তাহলে আমার বিক্রি হবে, আর বিক্রি হইলে ইন জেনারেলি আমার প্রফিট হবে। কিন্তু এই রেস্টুরেন্ট যদি আমি অফ রাখি বা বন্ধ রাখি তাহলে কিন্তু আমার ইনকাম আসবে না। তার মানে কি? তার মানে হইল আমি একটা জায়গায় চাকরি করি, ধরেন গভর্নমেন্ট চাকরি করি অথবা নন গভর্নমেন্ট। সো ওইখানে আমি সময় দেই, ইনকাম আসে। আমি যেদিন চাকরি করব না বা আমি আজকে থেকে চাকরি আমার নাই, কাল থেকে কিন্তু আমার ইনকাম নাই। বিষয়টা কিন্তু খুবই একটা জটিল একটা ব্যাপার, তাই না? যে আমি সময় দিলে টাকা আসবে, সময় না দিলে টাকা পাবো না, ব্যাপারটা কেমন হয়ে গেল না? বাট এই যে একটা সিস্টেম। আর একটা হলো ধরেন অটোমেশন ইনকাম। সেটা কেমন? যে আপনি এমন একটা জিনিস তৈরি করছেন, আবিষ্কার করছেন বা আইডিয়া জেনারেট করছেন, ওইটা আপনি শুরু করছেন, বাট আপনি আসলে ঘুমাই রয়েছেন, বাট আপনার টাকা ইনকাম হইতেছে, অটোমেশন ইনকাম। বা ধরেন একটা অ্যাপসের কথা বলি, অ্যান্ড্রয়েড অ্যাপস ইউজ করেন অনেকে, বিভিন্ন ধরনের যে সফটওয়্যার আছে, তাই না? আমরা অ্যান্ড্রয়েড অ্যাপসের কথা বললাম। সো আপনি একটা অ্যাপস তৈরি করছেন, অ্যান্ড্রয়েড অ্যাপস। ওই অ্যাপস ধরেন 5 লাখ মানুষ ব্যবহার করতেছে। আপনার তো কাজ শেষ, আপনি অ্যাপস এখন তৈরি করে ফেলছেন, মাঝে মাঝে আপনি সেই জিনিসগুলো শুধু আপডেট করবেন যদি প্রয়োজন হয়, তাই না? আপডেট দিবেন। আপনার কিন্তু ইন জেনারেলি কাজ শেষ। এখন আপনি ঘুমাই থাকলেও কিন্তু আপনার টাকা আসবে। মানে হইল আপনি সময় দিচ্ছেন না, বাট আপনার কিন্তু প্যাসিভ একটা ইনকাম হইতে থাকবে। তার মানে জিনিসটা হলো অটোমেশন ইনকাম। যেমন ইউটিউবের ভিডিওর কথা বলে, আপনি ঘুমাই রয়েছেন, আপনি ধরেন 15 দিন ভিডিও দিলেন না বা 1 মাস ভিডিও দিলেন না। আপনার যেহেতু চ্যানেলে ধরেন 5 লাখ সাবস্ক্রাইবার আছে, সো 15 দিন অথবা 1 মাস ভিডিও দিলেন না, কিন্তু আপনি 1 মাস কাজ না করার পরও কিন্তু আপনার ইনকাম আসবে, কারণ এই 1 মাস তো আপনার পুরাতন ভিডিওগুলো মানুষ দেখবে। সো এই যে নতুন জিনিস, যে অটোমেশন ইনকাম, সো কোনো বিষয় নিয়ে আমাদের সোসাইটিতে মানে কথাবার্তা হয় না। সো কেন হয় না আসলে আমরা জানি না। অনেক আড্ডা হয়, অনেক কথাবার্তা হয়, বাট এই যে ফাইন্যান্সিয়াল ব্যাপার, টাকা পয়সার ব্যাপার, এগুলা নিয়ে কথাবার্তা বলে না। ওই যে প্রথম কথাই ফেরত যায় যে ভাই, টাকা দিয়ে জীবনে কি হবে? টাকাই কি জীবনে সব কিছু নাকি? হ্যাঁ, ওই যে বললাম, আই এগ্রি, আসলে সব কিছু না, কিন্তু টাকা খুবই ইম্পর্টেন্ট। আপনি টাকা থাকলে অনেক কিছু করতে পারবেন। আপনি টাকা থাকলে পুষ্টিকর খাবার খাইতে পারবেন। আপনি টাকা থাকলে ওয়ার্ল্ড ওয়াইড ট্যুর দিতে পারবেন। আপনি টাকা থাকলে আপনার রিলিজিয়ন, আপনি যে রিলিজিয়ন পালন করেন, যেমন অ্যাজ এ মুসলিম হিসাবে বলি, আমি টাকা থাকলে আমি হজ করতে পারবো, আমার টাকা থাকলে আমি জাকাত দিতে পারবো, এবং ইসলামের অনেক গুরুত্বপূর্ণ কাজ টাকা না থাকলে আমি করতে পারবো না, টাকা থাকলে আমি করতে পারবো। যদিও টাকা অবশ্যই আল্লাহ দিবেন, রিজিক আল্লাহ, সেটা তো অবশ্যই আছে। সো আল্লাহর উপর ভরসা করে কথাটা বলতেছি যে টাকা থাকলে আপনি ইসলামের অনেক কাজ করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না। সো তার মানে টাকা, মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সোসাইটিতে কেন বলা হয় যে টাকাই সব কিছু না? সো টাকা থাকলে আপনি উন্নত চিকিৎসা করাইতে পারবেন, মানে আপনার একটা সমস্যা হয়েছে, আপনার ওটা একটা প্রপারলি ট্রিটমেন্ট করতে পারবেন। এখন আসলে ধরেন মৃত্যুর তো কোনো আসলে ওষুধ নাই। সো আমার যখন আমি মারা যাব তো যাবই, সেই ক্ষেত্রে তার টাকা দিয়ে কাজ হবে না। সো এই যে কিছু ব্যাপার আছে যে টাকা নিয়ে আমাদের অনেক মানে খারাপ চিন্তা ভাবনা। দিন শেষে সবাই টাকার জন্য সব কিছু করে, অথচ এইটা নিয়ে কথা বলে না। যেমন কি ধরেন একটা শহরের বড় একজন অফিসার, হ্যাঁ, সরকারি কর্মকর্তা, তাকে যদি বলা হয় যে ভাই
আপনাকে আমরা বেতন দিব না, আপনি মানবতার সেবক হিসাবে কাজ করবেন এবং আপনি আমাদের জন্য কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন। আমাকে বলেন তো, বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তাদের যদি এই অফার দেওয়া হয়, তারা কি এটা মানবে, রাজি হবে? না, দিন শেষে টাকা ইম্পর্টেন্ট, সে টাকার জন্য কাজ করে, এটা কিন্তু রিয়েলিটি, আমার ক্ষেত্রেও রিয়েলিটি। তা আমি ভিডিও করতেছি, মনিটাইজেশন হবে, টাকা পয়সা ইনকাম আসবে, বাস্তবতা, এটা বলতে তার সমস্যা নাই। তার মানে হইলো টাকা ইনকাম যেমন করাটা জরুরি, এটা নিয়ে কথাবার্তা বলাটাও জরুরি। আমাদের বাবা মা যখন আমাদের স্কুলে পাঠান, কি বলে বলেন তো? বলে যে বাবা তুমি স্কুলে যাও, ভালোভাবে অঙ্ক কইরো, ভালোভাবে ইংলিশটা পড়ো, ভালোভাবে বাংলাটা কিন্তু পড়ো, তোমার কিন্তু ভালো রেজাল্ট করতে হবে, তোমাকে মানুষের মতো মানুষ হইতে হবে, এটা বলে, তাই না? বাট এটার ইনডিরেক্টলি উদ্দেশ্য কি জানেন? আমি যাতে ভালো টাকা ইনকাম করতে পারি, বড় একটা চাকরি পাই, অথবা আমি ভালো কিছু করতে পারি, মানে আমি যাতে ভালো আয় রোজগার করতে পারি। তার মানে ইনডিরেক্টলি উদ্দেশ্য হইল যে ভাই না আর কি, তোমার টাকা কামাইতে হবে। মানে বাবা মা সন্তানদের এভাবেই কিন্তু ইনডিরেক্টলি বোঝায় যে তোমার কিন্তু টাকা পয়সা ইনকাম করতে হবে। তার মানে ব্যাপারটা হলো, তারে আমরা একটা স্কিল কেন গ্রো করাই না, অথবা তারে আমরা কেন বলতেছি না যে হ্যাঁ শোনো, তুমি এমন কিছু জীবনে শিখবা যাতে তোমার পিছনে টাকা পয়সা ঘুরে, তোমার পিছনে ব্র্যান্ড ঘুরে। মানে তুমি নিজের ভিতরে এমন স্কিলটা গ্রো করো, বা তুমি এমন এক্সপার্ট হও, তোমার যদি মনে হয় যে তুমি ফুটবল খেলতে ভালো লাগে, তুমি খেলো, জাতীয় দলে খেলো, ভালো টাকা ইনকাম করতে পারবা। এই যে বিষয়টা, যে খোলামেলা আলোচনা। সো টাকা পয়সা আমাদের জীবনে খুবই দরকার। সো টাকা কোনো খারাপ জিনিস না, হালালভাবে বৈধভাবে আমাদের ধর্মে টাকা পয়সা ইনকাম করে আপনার ধনী হওয়া নিষেধ নাই, বা এটা খারাপ কোনো কিছু না, আপনি ধনী হইতেই পারেন, আপনি অনেকটা ইনকাম করতেই পারেন। সো ট্রাই করুন ভালো একটা প্যাসিভ ইনকাম করার এবং ভালোভাবে থাকার, জীবনটা সুন্দর করে কাটানোর, এবং অনেক টাকা ইনকাম করলে আপনি রিলিজিয়নের জন্য অনেক ভালো কাজ করতে পারবেন, অনেক সুযোগ আছে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।